আপনার মোবাইল থেকে অবশ্যই ইন্টারনেট কানেকশনটি অন করুন অর্থাৎ মোবাইল ডাটা অন করুন। মোবাইল ডাটা অন করার পরে আপনার মোবাইলে যে ইন্টারনেট ব্রাউজার আছে সেই ব্রাউজারগুলো একটু খুলুন। গুগলে গিয়ে লিখুন ইবুক, EBOOK, ইবুক BOOU.edu.bd সার্চ দিন। সাথে সাথে দেখতেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রামের বইয়ের তালিকা। এখান থেকে আপনি যদি এসএসসি প্রোগ্রামের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ওপেন স্কুলে আসতে হবে। ওপেন স্কুলে আসলে দেখুন বইয়ের যে তালিকা রয়েছে, প্রথমে রয়েছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ব্র্যাকেটে লেখা আছে এসএসসি। সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এসএসসি প্রোগ্রামের সবগুলো বই দেখতে পাবেন। দেখার পরে দেখলে এখানে দেখুন একটা সমস্যা, সেটা হচ্ছে পুরাতন সিলেবাস প্রথম বর্ষ, পুরাতন সিলেবাস দ্বিতীয় বর্ষ, নতুন সিলেবাস প্রথম বর্ষ, নতুন সিলেবাস দ্বিতীয় বর্ষ। আপনি একটু টেনশনে পড়ে গেলেন যে আমি পুরাতন সিলেবাসের শিক্ষার্থী না নতুন সিলেবাসের শিক্ষার্থী। আপনি অবশ্যই পুরাতন সিলেবাসের শিক্ষার্থী। যদি আপনার আইডি নম্বরের প্রথমে 14, 13, 12 অর্থাৎ 14 তার পূর্ববর্তী সংখ্যাসমূহ থাকে তাহলে আপনি অবশ্যই পুরাতন সিলেবাসের শিক্ষার্থী। যদি তা না হয় অর্থাৎ 15, 17, 18, 19, 20 এভাবে থাকে তাহলে আপনি অবশ্যই নতুন সিলেবাসের শিক্ষার্থী। এই বছর যারা ভর্তি হয়েছেন তারাও তো অবশ্যই নতুন সিলেবাসের শিক্ষার্থী। নতুন সিলেবাসের শিক্ষার্থী হলে আপনাদের কোন কোন বই ডাউনলোড করা দরকার এখন একটু সেই দিকে দেখুন। প্রথম বর্ষের বই 60টি, কোর্স কোড 1651 বাংলা প্রথম পত্র একটা বই। এরপরে দেখুন কোর্স কোড রয়েছে এসএসসি 1652, টাইটেল ইংলিশ অনার্স ইংরেজি প্রথম পত্র। কোর্স কোড 1653 গণিত, কোর্স কোড 1654 ইসলাম ও নৈতিক শিক্ষা, কোর্স কোড 1655 হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, কোর্স কোড 1656 খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা, কোর্স কোড 1657 বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা। আপনার যে ধর্ম সেই ধর্মের বইটা ডাউনলোড করবেন। এরপরে পাবেন গ্রুপ বিষয় দুটি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, আর একটা পাবে ভূগোল ও পরিবেশ। এর নিচে গিয়ে পাবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কোর্স কোড 1370 অথবা 1370। এই 7টা বই ডাউনলোড করবেন যদি প্রথম বর্ষের আপনি শিক্ষার্থী হয়ে থাকেন। তো কিভাবে ডাউনলোড করবেন দেখেন। ধরেন আপনি বাংলা প্রথম পত্রের বইটা ডাউনলোড করে পড়বেন। তো বাংলা প্রথম পত্রের বইটার উপর একবার ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন বাংলা প্রথম পত্রের যে সূচিপত্র রয়েছে সেই সূচিটা দেখা যাচ্ছে। যেমন ইউনিট 1 রয়েছে গল্প প্রবন্ধ, 2 রয়েছে কবিতা, 3 রয়েছে উপন্যাস, 4 রয়েছে নাটক, 5 রয়েছে নমুনা প্রশ্ন। একটা কথা মনে রাখবেন, আপনার তো সরাসরি আপনার হাতে কোনো প্রশ্ন নাই। প্রশ্নটা কিভাবে হবে আপনার একটু ধারণা রাখার জন্য নমুনা প্রশ্নটা একবার ক্লিক করে দেখতে পারেন। এরপর ধরেন আপনি গল্প প্রবন্ধ পড়বেন, তাহলে আপনি গল্প প্রবন্ধটা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে গল্প প্রবন্ধ ডাউনলোড হয়ে যাবে। গল্পের প্রবন্ধ যে আমি ডাউনলোড করলাম এগুলো অবশ্যই পিডিএফ আকারে আছে। ইচ্ছা করলে আপনি এগুলো প্রিন্ট নিয়ে ব্যবহার করতে পারেন। তাহলে যেমন প্রথমে গল্পটা বাংলা প্রথম পত্রে রয়েছে ফালামোটা পড়বেন। এটা ভ্রমণ কাহিনী মূলত, এটা পড়তে পারেন। এভাবে বাংলা প্রথম পত্রের যে কোনো গল্প প্রবন্ধগুলো আপনি একসাথে পেয়ে গেলেন, এখান থেকে পড়তে পারবেন। যে কোনোটা মন চাইলে পড়তে পারেন। এরপরে আপনি কবিতা পড়তে চান তাহলে কবিতাটা একটু একবার সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে কবিতাও ডাউনলোড হয়ে যাবে। নাটক সিলেক্ট করলে নাটক ডাউনলোড হয়ে যাবে। উপন্যাস সিলেক্ট করুন, উপন্যাস ডাউনলোড হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা ইউনিট ডাউনলোড হয়ে যাবে। প্রত্যেক সাবজেক্টের একই অবস্থা। এবার দেখুন আপনি ইংলিশ 1 অর্থাৎ ইংরেজি প্রথম পত্র বইটা ডাউনলোড করতে চান, এখানেও তদ্রুপ একইভাবে সিলেক্ট করুন, আপনার বইটা ডাউনলোড হয়ে যাবে। গণিত বইটা সিলেক্ট করুন, যেমন আমি গণিত বইটা সিলেক্ট করলাম, তাহলে গণিত বইয়ের প্রথমে ইউনিট কত লেখা আছে, যেমন ইউনিটগুলো আছে সূচির ভিতরে। ইউনিট 1 বাস্তব সংখ্যা, আমি বাস্তব সংখ্যা পড়তে চাই, তাহলে বাস্তব সংখ্যা ইউনিট 1 সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে ইউনিট 1 ডাউনলোড হয়ে গেল। এইভাবে আমি ডাউনলোড করে গণিত বইটাও পড়তে পারবো। যে ইউনিট দরকার সেই ইউনিট ডাউনলোড করে পড়তে পারবেন। এই ডাউনলোডগুলো আপনার মোবাইলে অবশ্যই সেভ করা থাকবে। আরেকটা জিনিস মনে রাখবেন, বইগুলো যেহেতু পিডিএফ আকার আছে, আপনার মোবাইলটা পিডিএফ ফাইল সাপোর্ট করা লাগবে। যদি সাপোর্ট না করে তাহলে অবশ্যই একটা পিডিএফ রিডার ডাউনলোড করে নেবেন। এভাবে আপনার বইগুলো ডাউনলোড করে পড়তে পারবেন। আপনি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তাহলে আপনি কি বই ডাউনলোড করবেন? দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হলে আপনাকে অবশ্যই কোর্স কোড 2651 বাংলা দ্বিতীয় পত্র, কোর্স কোড 2652 ইংরেজি দ্বিতীয় পত্র,
কোর্স কোড 2669, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা। কোর্স কোড 2672, পৌরনীতি ও নাগরিকতা। কোর্স কোড 2673, বিজ্ঞান। কোর্স কোড 2358, ক্রিয়া শিক্ষা। এই 6টা সাবজেক্ট ডাউনলোড করে পড়তে হবে। এইটা 6টা সাবজেক্টের ভিতরে 2টা সাবজেক্ট 2669, 2358, এই 2টা সাবজেক্টের ফাইনাল পরীক্ষা হবে না। আপনার স্টাডি সেন্টার থেকে ধারাবাহিক মূল্যায়ন করে শিক্ষকরা নাম্বারগুলো বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেবে। তাহলে আপনাকে অবশ্যই বাসায় বেশি করে পড়তে হবে। সেগুলো হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, পৌরনীতি ও নাগরিকতা, বিজ্ঞান, অথবা যার যে আপনি যে গ্রুপের শিক্ষার্থী হন সেই গ্রুপের বইগুলো পড়বেন। এইভাবে আপনি আপনার বইগুলো ডাউনলোড করে পড়তে পারবেন। ধন্যবাদ।